খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি দুই পক্ষের সংঘর্ষের পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। সংঘাত সহিংসতা থেমে গেলেও বিরাজ করছে থমথমে অবস্থা। পাহাড়ি বাঙালি ইস্যুকে কেন্দ্র করে এই ধরনের সেবামূলক কর্মকাণ্ডগুলোকে আক্রমণ না করাই আমাদের জন্য ভালো। তারপরেও এখানে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এই ক্ষয়ক্ষতির মাধ্যমে আমাদের সেবাকে বাধাগ্রস্ত হয়েছে। এখানে অত্যাধুনিক কিছু পরীক্ষা নিরীক্ষা হতো, যার কারণে খাগড়াছড়িবাসী অনেক উপকৃত হতো। এর মাধ্যমে আসলে খাগড়াছড়িবাসী অনেক ক্ষতিগ্রস্ত হতো। গতকালকে ৩টার সময় একটু পরিস্থিতি খারাপ হয়েছিল, পরে আমাদেরকে বলছে যে দোকান বন্ধ করে বাসে চলে যাওয়ার জন্য। পরে আমরা বাসে চলে গেছি ৩টার সময়। এখন সন্ধ্যার দিকে নাকি আগুন লাগাই দিচ্ছে, আমরা খবর পাইছি, কিন্তু আসতে চেষ্টা করছি, আসতে পারি না। এখন সকালে এসে দেখছি কিছু নাই আর দোকানে। প্রায় ১টা দিকে বাসা দিকে চলে গেছিলাম আমরা। দোকান সন্ধ্যার দিকে দেখি দোকান পুরো ভাঙচুর, লুটপাট অবস্থা। আমরা ওর সামনে সিজনকে কেন্দ্র করে প্রায় ১২ লাখ টাকার মতো আমরা ওইটা করছিলাম, স্টক করে রাখছিলাম। ওটাকে পুরাই ধ্বংস স্টক করে পুরা আগুন জ্বালাই বেশি সব কিছু এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজনিন চৌধুরীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। অপরদিকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এবং পুলিশের সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় পৃথক ২টি মামলা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। তবে ২ মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার মঙ্গলবারের সংঘাত সহিংসতায় ক্ষতিগ্রস্ত কেএসটিসি হাসপাতাল সহ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনাদের বিষয়ে বুঝতে হবে, আসলে মানুষকে সুস্থ রাখতে হবে। আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই বিষয়টা যদি মানুষ বোঝে তাহলে স্বাভাবিকভাবে এবার ঘটনা করবে না বলে বিশ্বাস। ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, আমরা এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা জারি করা হয়েছে। আর আমরা আজকে সরজমিনে দেখলাম পরিস্থিতি ডেভেলপ করার সাথে সাথে আমরা এই তারা জারি করবো। আর ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে ইউনো আছে বা পৌরসভার প্রশাসকের তাদেরকে বলা হয়েছে। আর পুরো বিষয়টা তদন্তকালীন একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন তিনি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।